আমি পুলিশে খবর দিয়েছি ছোট্ট কুপো। তোমার আগের বউ আমার ছেলেকে জোর করে আমার কাছ থেকে নিয়ে এসেছিল। ঋষি তো ছোট, ওর কি ঠিক ভুল বোঝার মতো কোনো বয়স আছে বলুন? ওকে তো যা বোঝানো হবে ও তো সেটাই বুঝবে, তাই না? আমি ওকে আজকে নিয়ে যেতে এসেছি, বুঝতে পেরেছো তোমরা? আর আমি একা আসিনি, এনজিওর প্রতিনিধিরাও এসেছেন আমার সঙ্গে। আজকে ওরাও দেখবেন আমার ছেলেটা কি টানাপোড়েনের মধ্যে থাকে, কি মানসিক অবস্থা হয় ওর, সেটা ওনারাও দেখবেন। দিদি ভাই, তুমি এতটা নিচে নেমে গেছো? চোখের সামনে তুমি ঋষির অবস্থাটা দেখছো, তাও ওকে জোর দিচ্ছ তুমি? তুমি খুব ভালো করে জানো যে ঋষি কিন্তু তোমার কাছে থাকতে চায় না। সেটা তোমার অনুমান, তোমার অনুমান সেটা। আমার ছেলে ঋষি আমাকে নিজে ফোন করেছে। তুমি বলো, তুমি জোর করে হস্টেলে নিয়ে যেতে চাওনি? ইন্সপেক্টর, আমি হাত জোর করে আপনাকে বলছি, আপনি দয়া করে কিছু একটা করুন। এবার আমি এতদিন চুপ করে থেকেছি, আর মুখ বন্ধ করে রাখতে পারছি না। আমি দয়া করে কিছু করুন। আমি বলছি আপনাকে, শুনুন। ও আমার যা ছিল, ওর যখন ছেলে হয় তখন ওর ছেলেকে আমার কোলে নিজে তুলে দিয়েছিল অ্যাডপশনের জন্য। কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন পুরো ছবিটা কিরকম পাল্টে গেছে। বড় বৌদি ব্যাস। বর্দা কোথায়? বর্দাকে ডাকো এখানে। বর্দা সাক্ষী দেবে কে ঋষিকে মানুষ করতে পারিনি, কে ওকে চাপ দিয়েছে, বর্দা সাক্ষী দেবে সেটা। তোমাদের দাদা কলকাতায় নেই, বুঝতে পেরেছ? কি সুন্দর না, সময় সুযোগ বুঝে কি সুন্দর তোমরা সব ভাইরা এক হয়ে যেতে পারো। কি হলো, আপনারা কিভাবেই দাঁড়িয়ে থাকবেন? কেউ কিছু বলবেন না? দেখতে পাচ্ছেন চোখের সামনে কত বড় একটা অন্যায় হচ্ছে। আমার ছেলেটাকে দেখুন, ভয় কাঁপছে বেচারা। দেখুন মিস্টার মৈত্র, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের কাছে নতুন নয়। অনেক মাই বিশেষ কোনো কারণে নিজের বাচ্চাকে প্রথমে অ্যাডপশনে দিয়ে দেন, তারপরে আবার সেই বাচ্চার কাছে ফিরে আসেন এবং বিভিন্নভাবে বাচ্চাটা ব্রেন ওয়াশ করেন। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় কার বলুন তো? ওই বাচ্চাটার। তাই আমার মনে হয় যতদিন না কেসটার ফয়সলা হয় ততদিন যদি পুলিশ ডিপার্টমেন্ট ওর দায়িত্ব নেয় খুব ভালো হয়, নিজেদের কাস্টাডিতে যদি রাখে। ইন দ্যাট কেস আমাদের হোমেও দেবশ্রী থাকতে পারে। কিন্তু কেন হোমে? কেন ঋষি হোমে কেন থাকবে? ওর মা বাবা আছে, কেন ঋষি হোমে থাকবে? কে মা, কে বাবা? আমি ঋষির মা, আমি আর ওর বাবা তোমাদের বর্দা, বুঝতে পেরেছ? ছোট থেকে ঋষি এটাই জানতো তোমরা ওকে ভুল বুঝিয়েছো, ভুল শিখিয়েছো, নিজেদের চিনিয়েছো নিজেদের স্বার্থে। তোমাদের নিজেদের কোনো ঠিক আছে? আমি তো শুনলাম তুমি যাকে বিয়ে করবে তার নাকি একটা ছেলে আছে। লজ্জা করে না তোমার? এই নোংরামির মধ্যে আবার ছেলেটাকে টেনে আনছো। এক মিনিট দিদি ভাই, এক মিনিট। তোমাকে এই খবরগুলো কে দিয়েছে আমি জানি না, কিন্তু একটা বড় খবর বোধহয় তুমি জানো না। আমি নতুন করে কোনো সংসার পাচ্ছি না, কোনো সংসার পাচ্ছি না। আমার ছেলে মেয়েরা আমার সঙ্গে থাকবে, ইচ্ছে আর ঋষি তাদের মার সঙ্গে থাকবে, বুঝেছো তুমি? বড় বৌদি প্লিজ, আমরা দুজনেই আবার নতুন করে শুরু করতে চাইছি আবার। বাবা বাবা, আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন নতুন করে সবকিছু শুরু করতে চাইছো না তোমরা? জেনে রাখো, আমি সেটা কোনোদিনও হতে দেব না, কোনোদিনও না। সেরম হলে আমার ছেলে ঋষি হোমে থাকবে, তাও ভালো। আইন ঠিক করবে কে পাবে ওর কাস্টাডি। ইন্সপেক্টর, আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসুন, এক্ষুনি আমরা ওকে এখান থেকে নিয়ে চলে যাব। আর কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আশা করব আপনি তাদের আটকাবেন। দাঁড়ান, কেউ আসবেন না, কেউ আসবে না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। দিদি ভাই তুমি এতটা নিষ্ঠুর হয়ে গেছো, আমি ভাবতেও পারছি না। তোমাকে কিছু বলাই বৃথা, কিচ্ছু বলা চলবে না তোমাকে। নিয়ে যাও তুমি ঋষিকে নিজের সঙ্গে। মা বাবা থাকা সত্ত্বেও ঋষিকে যদি অনাথের মতন হোমে থাকতে হয়, তার থেকে ভালো তুমি নিয়ে যাও। দেখো নিজের কাছে নিয়ে গিয়ে মানুষ করতে পারো কিনা, দেখো ভালো থাকে কিনা। যাও ঋষিকে নিয়ে যাও, তুমি নিয়ে যাও। মা, কি
কি বলছো তুমি? ভাই কোথাও যাবে না তোমাকে ছেড়ে। ওকে কেন দূরে সরিয়ে দিচ্ছ তুমি? কি করব আমি এটা? কি করব? নইলে ভাইকেও ওই অচেনা অজানা জায়গায় থাকতে হবে। খুব কষ্ট হবে, পারবে না সেটা। আইনি কাজ হতে না অনেক অনেক সময় লাগে। ইচ্ছে এগুলো কি বলছো? তোমার কোনো খেয়াল আছে? এগুলো কি বলছো তুমি? ঋষি আমাদের কাছে ছিল না, সেটা অন্যরকম ব্যাপার ছিল। আজ যখন ও আমাদের কাছে আছে, আমরা ওকে কি করে ছেড়ে দেবো? আলো, ও একটা রাত্রেবেলা না থাকলে আমরা কিভাবে সার্ভাইভ করছি? কিছু খেয়াল নেই? তুমি জানো না? এক্সকিউজ মি, অফিসার, আমার নাম দীপ্ত চৌধুরী। আপনি হয়তো আমাকে চিনবেন না, আপনার অপর মহলের সকলে আমাকে বাই নেম চেনে। আমি অনেকক্ষণ থেকে পুরো ঘটনাটা শুনলাম। এই মুহূর্তে আমার একটা পুরনো গল্প ভীষণ মনে পড়ছে। একবার একটা বাচ্চার অধিকার নিয়ে দুই মায়ের মধ্যে খুব ঝগড়া বেঁধেছিল। কাজী বললেন বাচ্চাটাকে দুভাগ করে দুই মাকে দিয়ে দিতে। সঙ্গে সঙ্গে যে আসল মা, সে আঁতকে উঠে বলল, না না, বাচ্চাটাকে অন্যজনকে দিয়ে দিন, বাচ্চাটা তো অন্তত প্রাণে বাঁচবে। এখানেও কি সেই রকমটা হচ্ছে না? সৌরভের দাদা যতক্ষণ না ফিরছেন, আমার মনে হয় ঋষি যেখানে যেমন আছে থাক। আর অফিসার, আমি আপনার উপর মহলে কথা বলছি, দয়া করে একজন মায়ের কোল থেকে তার বাচ্চাকে এভাবে কেড়ে নেবেন না। ম্যাডাম, আপনি নিজেই জিজ্ঞেস করে দেখুন না ঋষিকে ও কার কাছে থাকতে চায়। দেবশ্রী, ভয় পেও না। সত্যি করে বলো তো, এখানে তোমার কষ্ট আছে কোনো? তুমি কি কোনো দুঃখ পেয়েছো? যাবে কলকাতা মায়ের কাছে? তুই তো আমার ঋষি। এত সহজে ভুলে গেলি তুই আমাকে? এইটুকু ছিলিস, তোর জন্য কি না করেছি আমি। তুই আমাকে ভুলে গেলি। বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, ছোট্টা খুব আমি ফিরে আসবো বলে দিচ্ছি। সেদিন আমি দেখবো আমার ঋষিকে আমার কাছ থেকে কি করে ধরে সরিয়ে রাখো তোমরা। আমি দেখবো সেদিন। সব সময় তুমি জিতে যাবে, তাই না? সব কিছুতে তুমি জিতে যাবে, আলো জিতবে। নানো লাগলো চোখে।